বন্ধুরা, আজ আবার চলে এলাম আপার প্রাইমারি তৃতীয় অংশের ভিডিও নিয়ে। আমি দুটো কথা আপনাদের তার আগে বলে নিই। নাম্বার 1, আমি ভিডিও শেষে আপনাদের কিছু টাস্ক দিই, যেগুলি আপনারা চেষ্টা করুন উত্তর করার, এবং আমাদের কমেন্ট বক্সে গিয়ে সেখানে গিয়ে রিপ্লাই নাম্বার দিয়ে সেগুলোর উত্তর করার চেষ্টা করুন। তাতে আপনারা এখন থেকে প্রস্তুত হবেন। আমার উদ্দেশ্য শুধু একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে হেল্প করা নয়, তার সাথে আপনাদেরকে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য প্রস্তুত করা। উত্তরগুলো করলে আখেরি আপনাদেরই উপকার হবে। নাম্বার 2, অনেকে পার্ট 2 এর ভিডিওতে বলেছেন, আমি কমেন্টগুলো পড়েছি, যে তাদের বিষয় দিয়ে ইন্টারভিউয়ের কোশ্চেন বলতে। তো বলে রাখি, সবই বলবো বন্ধুরা, চিন্তা করবেন না। আগে নর্মাল প্রশ্নগুলো বলি, কারণ আমরা এটা ভাবি যে নর্মাল কোশ্চেন পেরে যাব, কিন্তু কখনোই এটা ভাবি না যে নর্মাল কোশ্চেন কীরকমভাবে আমরা উত্তর দিলে ভালো মার্কস করতে পারি বা ইন্টারভিউটা আমার ভালো হতে পারে। সুতরাং ঠিকঠাকভাবে মনোপুত উত্তর যদি আপনি না দিতে পারেন, তাহলে পরীক্ষকরা কিন্তু আপনাকে মার্কস ঠিকঠাক দেবে না। এরপরেই আমি ধীরে ধীরে সমস্ত বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ এই নর্মাল প্রশ্নগুলো আগে আলোচনা করে নিই, তার ঠিক পরেই আমি সমস্ত ভিডিওতে অন্যান্য ভিডিওগুলিতে আমি অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। বন্ধুরা, আমি আপার প্রাইমারির দ্বিতীয় অংশের ভিডিওতে প্রায় 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকের আমি 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 5 নম্বর প্রশ্ন এরকম আপনাদের ধরতেই পারে যে এতদিন আপনি কি করেছেন। তার উত্তর এখানে দুরকমভাবে তারা জানতে পারেন। নাম্বার 1, আপনি কি পড়াশোনা করেছেন এতদিনে, অর্থাৎ এতদিন আপনি ঠিক এর পরেও বিএড ডিগ্রির পর বা অন্য কিছু আপনি পড়েছেন কিনা সেটা জানার উদ্দেশ্য থাকতে পারে। নাম্বার 2, অন্য কোনো চাকরির উদ্দেশ্য হতে পারে, অর্থাৎ অন্য কোনো চাকরি বাকরি করতেন কিনা সেটাও জানতে চাওয়া হতে পারে। সুতরাং মনে আপনার যদি কোনো প্রশ্ন আসে, তাহলে আপনি পরীক্ষককে জানতে পারেন পড়াশোনার বিষয় না কোনো চাকরি করছি কিনা সেই বিষয়। তবে বলে রাখি, পরীক্ষকদের প্রশ্ন করা থেকে বিরত থাকবেন, না প্রশ্ন করাই ভালো। তাই সবচেয়ে সেফটি উত্তর দেবেন, সেটা হলো এতদিন আমি বাড়িতে টিউশন করেছি। বা আপনি যদি এমফিল বা অন্য কোনো ডিগ্রি করে থাকেন তবে বলবো বেশি ডিগ্রি না বলাই ভালো, অজস্র প্রশ্ন বাড়বে। প্রাইমারি বা আপার প্রাইমারি যে কোনো ডিগ্রিতে কিন্তু ডিএলএড এবং বিএড ডিগ্রি থাকলেই হবে। নন ট্রেন্ড হলে বলবেন বিএড করছিলাম। আপনি যদি বিএড করে থাকেন তবে, না হলে সবচেয়ে সেফটি উত্তর হলো টিউশন। নাম্বার 6, ধরুন কোনো ছাত্রছাত্রী স্কুলে অসভ্যতা বা গালিগালাজ করছে বা মারপিট করছে, আপনি ঠিক সেই সময় কি করবেন? এটা কিন্তু আপনাদের টাস্কের কোশ্চেন ছিল। তো সেটার উত্তর এরকম হবে। নাম্বার 1, আপনি যদি স্টুডেন্টদের ঝগড়া থামিয়ে ঝগড়ার কারণ দুপক্ষকে পৃথকভাবে জানতে চাইবেন, অর্থাৎ আপনার কাজটা হবে প্রথম স্টুডেন্টদেরকে ঝগড়া থামিয়ে ঝগড়ার কারণ জেনে দুপক্ষকে পৃথকভাবে জানতে চাওয়া আর কি। নাম্বার 2, সমস্যার সমাধান করার যতটা সম্ভব চেষ্টা করব কারণটা জানার পর। নাম্বার 3, গালিগালাজ করলে তাকে বোঝাতে হবে যে এটা শোভনীয় নয়, তার সঙ্গে বলতে হবে দ্বিতীয় দিন যেন এমন কোনো ভুল না হয়। নাম্বার 4, মারপিট করলে তাকেও সমানভাবে বুঝিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব করিয়ে দিতে হবে। নাম্বার 5, আলাদা করে তাদের পিতা মাতাকে ডেকে ছেলেমেয়েদের এমন আচরণ করার কারণ জানতে হবে। যদি গুরুতর সমস্যা হয় তবে প্রথমে বলে রাখি যে হঠাৎ করে গার্জেনদেরকে ডাকার কথা না বলাটাই ভালো। আবারও এমন সমস্যা সৃষ্টি হলে, খুবই গুরুত্বপূর্ণ সমস্যা হলে, তখনই পিতামাতাকে জানাতে হবে, কারণ শাস্তির পরিবর্তে ছাত্রছাত্রীদের সাথে স্নেহের সম্পর্ক গড়ে তুলতে হবে। দেখুন, এখানে একটা ছোট্ট টিপস দিই। শিক্ষক শিক্ষার্থীর কোনো প্রশ্ন যদি ধরা হয়, তখনই কিন্তু মাথায় রাখতে হবে ধৈর্যশীল, স্নেহ এবং ভদ্রতা, এই 3টি বিষয় মাথায় রেখে আপনি উত্তর দেবেন। দেখবেন ইন্টারভিউয়ের কোনো সমস্যাই হবে না। পরবর্তী প্রশ্নে চলে যাই। নাম্বার 7, একজন ছাত্রের শিক্ষাবিদ কিভাবে তৈরি করবেন? এরকম প্রশ্ন যদি আসে, তাহলে কিন্তু আপনি অবশ্যই বলবেন ছাত্র, শিক্ষক, অভিভাবকদের এগিয়ে আসতে হবে নিজ নিজ প্রচেষ্টায়। আমাদের শিক্ষার্থীর নোট বইয়ের প্রবণতা থেকে বের করে আনতে হবে। এর জন্য সৃজনশীল পরীক্ষা পদ্ধতি একটি ভালো পদক্ষেপ, কিন্তু এর জন্য শিক্ষকদেরকেও হতে হবে সৃজনশীল। শিক্ষকদের বাস্তবমুখী
হয়ে কঠোর শ্রম ও গবেষণার মাধ্যমে নতুন নতুন তথ্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে। শিক্ষকদের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে। প্রত্যেক শিক্ষককে সবজান্তার ভাব ছেড়ে দিয়ে সংশ্লিষ্ট বিষয়ে বারবার দক্ষতা অর্জন করতে হবে। চেয়ার বেঞ্চের দূরত্ব ভুলে গিয়ে হতে হবে রিফ্রেশার টিচার। সর্বোপরি শিক্ষার্থীদের মানসিকতা শিক্ষা গ্রহণের জন্য সদা প্রস্তুত রাখতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদের মনের অবস্থা বুঝতে হবে। এইভাবেই ধীরে ধীরে শিক্ষাবিদ করে তোলা সম্ভব। আমাদের আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার 24 ঘন্টায় মাত্র 6 ঘন্টা শিক্ষার্থীরা শিক্ষকের আই ভিশনে থাকে, আর বাকি 18 ঘন্টা থাকে অভিভাবকদের কাছে। সেক্ষেত্রে সফলতার অনেকটাই অভিভাবকের ওপর নির্ভরশীল, কারণ একজন শিশুর প্রধান অভিভাবক মা এবং বাবা। তারাই পরিবেশের সাথে প্রথম তার বাচ্চার সাথে সাক্ষাৎ করান। তাই শিক্ষার্থীর শিক্ষাবিদ করে তুলতে গেলে শিক্ষকের সাথে অভিভাবকদেরও স্বেচ্ছায় এগিয়ে আসতে হবে। এখানে একটি উদাহরণ আপনি দিতে পারেন। একজন চীনা দার্শনিক ও শিক্ষাবিদ তিনি বলেছিলেন, তুমি যদি কম সময়ের মধ্যে ফল পেতে চাও তবে মৌসুমী ফসলের চাষ করো, যদি দীর্ঘমেয়াদী ফল পেতে চাও তবে ফলবান বৃক্ষরোপণ করো, এবং যদি সারা জীবনের জন্য ফল পেতে চাও তবে মানুষের চাষ করো। উদাহরণ দিলে আরও ভালো এবং ভালো মার্কস হওয়ার সম্ভাবনা থাকে। না দিতে পারলে কোনো অসুবিধা নেই, মেন উত্তরটা দিলেই হবে। নাম্বার 8, শিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণের প্রয়োজন আছে কি, এরকম প্রশ্ন কিন্তু ধরতেই পারে। তখন কিন্তু আপনি এখানে উত্তর করতে পারেন, শিক্ষকতা হলো এমন একটি পেশা যেখানে জ্ঞানদানের থেকে ধৈর্যশীল, সদ্ব্যবহার, নিরলস প্রচেষ্টা, শ্রম, বুদ্ধি, ক্ষমা, শালীনতা, সভ্যতা এবং সংস্কৃতি এই গুণগুলি প্রাধান্য পায়। একজন ব্যক্তির ভিতরে এই গুণগুলি বর্তমান থাকে, তবে সবার পক্ষে সেই গুণ সমান হয় না। এগুলিকে আরও উন্নত করার জন্য এবং শিক্ষক শিক্ষিকা হিসাবে এইগুলিকে অন্তরে বর্তমান করার জন্য, উন্নতমানের পাঠদানের জন্য শ্রেণীকক্ষে নিজেদের যোগ্য ও দক্ষ শিক্ষক হিসাবে শিক্ষার্থীর কাছে আকর্ষণীয় ব্যক্তি হয়ে ওঠার জন্য প্রশিক্ষণের প্রয়োজন। কারণ প্রশিক্ষণ না থাকলে একজন শিক্ষক বর্তমানের আধুনিক যুগে প্রকৃত শিক্ষক হয়ে কখনোই উঠতে পারেন না। বন্ধুরা, এবারে চলুন আমি আপনাদের জন্য কিছু টাস্ক রেখেছি। সেই টাস্কের জন্য কতগুলি প্রশ্ন আমি বেছেছি, সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করুন, এবং এই উত্তরগুলি অর্থাৎ এই প্রশ্নের উত্তরগুলি আপনি কমেন্ট বক্সে জানান। আমি সবার কমেন্ট বক্সে কমেন্টের উত্তরগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নাম্বার 1, আপনি কি শিক্ষকদের প্রাইভেট টিউশন সমর্থন করেন? নাম্বার 2, কিভাবে ছাত্রছাত্রীদের মোটিভেট করবেন? নাম্বার 3, স্কুলে ছাত্র সংগঠন গড়বার প্রয়োজন আছে কি? এইভাবেই আমরা আস্তে আস্তে আপার প্রাইমারি ইন্টারভিউয়ে আসতে পারে এমন প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। অনেক কষ্ট করে এই ভিডিওগুলি আমি বানাই বন্ধুরা। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, সাথে করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো ভালো থাকবেন বন্ধুরা, শুভরাত্রি, ধন্যবাদ।